নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে আমি তোমাদেরকে একটু ধোকলা বানিয়ে দেখাচ্ছি। এই ধোকলাটা হচ্ছে সত্যি করে আমার মতে খুব সুন্দর, টেস্টি এবং হেলদি। আমাদেরকে প্রায় সময় চিন্তা করতে হয় বাচ্চার টিফিনে কি দেব, বা সন্ধেবেলায় আমরা টিফিনে কি খাবো। সবসময় তো একই রকম জিনিস ভালো লাগে না, তো সেই তুলনায় দেখতে গেলে ধোকলাটা খুব সুন্দর একটা টিফিন, আর বানানোরও কোনো সেরকম ঝামেলা নেই। এটা বানানোর জন্য আমি 1.5 বাটির মতন মটরের বেসনকে ভালোভাবে চেলে নিয়েছি। এই কারণেই চেলে নিয়েছি যে বেসনের মধ্যে গুটি গুটি থাকে, চেলে নিলে সেই গুটি ভাবটা থাকবে না। চেলে নেওয়ার পরে আমি 1 চামচের মতন চিনি, ছোট চামচের 1 চামচ লবণ, হলুদ, লঙ্কা কুচি, আদা কুচি, সেটা পরিমাণ মতো নিজেরা দেবে, আর অল্প একটু হিংও দিয়ে দিলাম। হিং দিলে পরে ধোকলার টেস্টটা খুব সুন্দর লাগে। দেখো, সমস্ত পরিমাণটাকে সুন্দরভাবে মেশাতে হবে। আর আমি নিয়েছিলাম 1 চামচের মতন, বড় চামচের 1 চামচ লেবুর রস। সেটাকে দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণটা বেসনের সঙ্গে। অল্প অল্প জল দিয়ে দিয়ে এবার মেশাতে হবে। একসঙ্গে বেশি জল দিলে হবে না, একসঙ্গে বেশি জল দিলে পরে পরিমাণটা বোঝা যাবে না, আর মেশানোটাও ঠিক হবে না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে। আর শেষকালে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কি হয়, বেসনের সঙ্গে ময়শ্চারাইজার ভাবটা বেশ সুন্দর আসে। দেখো, সুন্দরভাবে বেসনটা ফাটাতে হবে। আর বেসনটা যখন ফাটানো হবে তখন কিন্তু একই দিকে চামচটাকে দিয়ে ঘোরাবে, বা তোমরা চাইলে মিক্সিতেও বেসনটা ফাটিয়ে নিতে পারো। আমি অবশ্য চামচ দিয়েই হাতে করে ফাটিয়েছি। আর শেষকালে বেসনটা ফাটানো হয়ে গেলে 1 চামচের মতন ইনো দিয়ে দেবে, তাহলে বেশ সুন্দরভাবে ফেপে উঠবে। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি সুন্দরভাবে তেল বুলিয়ে নিচ্ছি। দেখো, তেলটা বোলানো হয়ে যাওয়ার পরে আমি ওই বাটির মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, কারণ এটা আমরা যখন বানাবো তখন এই বাটির সঙ্গে তাহলে বেসনটা লেগে যাবে না, তেলটা থাকার জন্য। এবার ব্যাটারটা দিয়ে বাটিটাকে বেশ সুন্দরভাবে ট্যাপ করে নিতে হবে, তাহলে যে ভিতরে ফাঁপা অংশটা থাকবে সেটা থাকবে না। আর আমি এইদিকে প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে প্রিহিট করে নিয়েছি। উপরে অবশ্যই একটা বাটি দিয়ে দিয়েছি, সেই বাটির উপরে আমি এই মিশ্রণটাকে বসিয়ে দেবো বলে অন্ততপক্ষে 10 মিনিটের মতন প্রিহিট করতে দিয়েছিলাম অল্প আঁচে। তো ওই ব্যাটারটা রেডি করে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তবে সিটি পরে সেটা কিন্তু লাগালে চলবে না, আর ভিতরকার বাষ্প কিন্তু বাইরে চলে আসতে দিলে হবে না। সেই জন্য আমি কি করেছি, এর মধ্যে প্রেসার কুকারের যে সিটিটা বের হয়ে আসে সেখানে আমি সরপঙ্কের পাতা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো জিনিস দিয়ে এটাকে দিতে পারো, বন্ধ করে দিতে পারো। এবার দেখো, আমি 10 থেকে 15 মিনিট বা আর একটু সময় হয়তো লাগতে পারে, প্রেসার কুকারটাকে আমি অল্প নয় মাঝারি আঁচে হতে দিলাম। আর একটা কড়াইয়ে আমি একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, সাদা তেল আর কি। তার মধ্যে 1 চামচের মতন কালো সর্ষে ভালোভাবে ভেজে নিচ্ছি। সর্ষের সঙ্গে আমি দিলাম তোমার কাঁচা লঙ্কা আর কারি পাতা। অবশ্য কারি পাতাগুলো আমার বাগানেরই, সেই জন্য কাঁচা লাগছে, সবুজ লাগছে দেখতে। সুন্দরভাবে ভাজা যখন হয়ে যাবে তখন এর সঙ্গে আমি 1 কাপের মতন জল দিয়ে দেব, ফুটাবো। আর অবশ্যই ছোট চামচের 1 চামচ লবণ দিতে হবে, আর 2 চামচের মতন চিনি দিতে হবে। এই সিরাপটা আমি বানিয়ে নেব। দেখো, বেশ সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে। যে দেখবে বেশ সুন্দর একটা সেন্ট উঠে আসছে, তখন কিন্তু জলটা দিয়ে দিতে হবে, আর বেশ খানিকক্ষণ সিরাপটা বানিয়ে একটু ফুটতে দিতে হবে। দেখো, বেশ সুন্দরভাবে ফুটে গেল, তখন এটাকে বন্ধ করে দিতে হবে। সিরাপ বানানো আমার রেডি হয়ে গেছে। আর এই দেখো, 15 থেকে 20 মিনিট পরে দেখো আমি প্রেসারটা খুলে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমাদের কেক বানায় দেখো সেই রকমভাবে এটা আমার ফেপে উঠেছে। একটা কাঠি ঢুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বানানো হয়ে গেছে। দেখো, কাঠির মধ্যে কিন্তু কিছু লাগলো না, উপরকার এবার এটা কত সুন্দর হয়ে গেছে, ফেপে উঠেছে। এবার এটাকে চারিদিকে আমি ছুরি দিয়ে কেটে দিলাম, তাহলে বাটি থেকে বের করতে সুবিধা হবে। এবার একটা ডিশের মধ্যে আমি বাটিটাকে উল্টিয়ে বের করে নিচ্ছি। ঠিক আমরা যেমন কেক বানাই বাড়িতে ওই রকম ভাবেই হয়েছে। দেখো, ট্যাপ করে নিলাম খানিক। দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু আঙুল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো, এই দেখো ফেপে উঠেছে, কি সুন্দর দেখছো, বুঝতে পারছো? এইভাবে ফেপে উঠবে।
এবার একটা ছুরি দিয়ে চৌকো চৌকো করে সুন্দরভাবে কেটে নিতে হবে। যেমন করে সন্দেশ কাটা হয় সেরকম ভাবেই কেটে নিতে হবে। অবশ্য কাটবার সময় একটু সাবধানে কাটবে যেন ভেঙে না যায়। সুন্দরভাবে কাটা হয়ে যাবে যখন, তখন এর সঙ্গে যে সিরাপটা বানিয়েছি সেটাকে দিয়ে দিতে হবে। অবশ্য মনে রাখবে এটা যে এই ঢোকলাটা যেন গরম না থাকে আর সিরাপটাও যেন গরম না থাকে। দেখো কত সুন্দর ফাঁপা হয়েছে আর ভিতরকার জালিগুলো কত সুন্দর বোঝাও যাচ্ছে। সিরাপটা দিয়ে দিচ্ছি, সিরাপটাও কিন্তু খুব একটা গরম নেই আর ঢোকলাটাও গরম নেই। তখন আমি সিরাপটা এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ দেখতে লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়। আর অবশ্য ঢোকলার সঙ্গে লাল চাটনিটা খুব ভালো লাগে, তাই আমি একটু তেঁতুলের কাঠকে নিয়ে তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে একটু তেঁতুলের চাটনি বা লাল চাটনি বানিয়ে নিয়েছি। ঢোকলার সঙ্গে খেতে এটা দারুণ হয়। তো আমাকে জানিও আমার এই ঢোকলা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরাও এইভাবে বানাবে, দেখবে বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে। শুধু বাচ্চাও না কেন, বড়দেরও এটা খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।